আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করতে চলেছি। আসলে বাবা মা রহমতে সম্পর্ক করে বিয়ে করে কখনো কোনোদিন সুখে থাকা যায় না। আর তাছাড়া মধ্যবিত্ত যে যেমন তার তেমন পরিবারে বেছে নেওয়া উচিত। মধ্যবিত্তদের মধ্যবর্তী ঘরে যাওয়া উচিত, উচ্চবিত্তদের উচ্চবিত্তদের নিম্নবে কখনোই বেশি উঁচু নিচু ভালো না। কারণ দেওয়ালেও দেখেন বেশি উঁচু নিচু হলেও যেমন দেখতে ভালো লাগে না সব কিছুতেই। আসলে আমি সম্পর্ক করে বিয়ে করছি। আমি যখন বিয়ে করি আমি যখন অনার্সে পড়ি ২য় বর্ষে, তখন আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ডের তখন কোনো জব ছিল না। অনেক কষ্ট সংগ্রাম করছি জীবনে। বাবা মার বাড়ি থেকে অনেক কথা শুনছি। শ্বশুর বাড়ি আমার বাবা বিশেষ করে কৃষক, আমার শ্বশুর সরকারি চাকরি করতো। সে অনুসারে সবসময় একটা তুচ্ছ তাচ্ছিল্যর বিষয় ছিল। ছোট করে কথা বলতো, অপমান করতো, অনেক কিছু। ভাবছিলাম হাজব্যান্ড ভালো, সে ভালোবাসে, কিন্তু এটাও একসময় ভালোবাসে বিষে পরিণত হয়। আমার ছোট্ট একটা বাচ্চা আছে। বাচ্চাটা ৩ বছর শেষ করে ৪ বছরে পড়ছে। জীবন খুব কষ্টের। আমরা যেমনটা কল্পনা করি ভাবি, আসলে জীবন তেমন না। যারা রিলেশন করে বিয়ের করে বেশিরভাগ মানুষেরই না পারে এখন হাজার বার। আজকে দেখেন আমাকে মেরে রক্তাক্ত করছে। আমার হাতের আঙ্গুলটা দেখেন, আর দেখাতে পারছি না শরীরের অনেক অংশে। আমার জ্বর এসে গেছে। একটা মানুষ নির্মমভাবে এভাবে আঘাত করতে পারে অন্যের কথায়। আসলে আমাদের সংসারে আমার একটা যা আছে, তার ভাগ্যটা অনেক ভালো। আজকে তার জন্য আমি এই মারগুলা খাইছি। সে কিছুই করে না। সে 10টা 11টার সময় ঘুম থেকে উঠে খাবার আমি রান্না করি, সে নিয়ে যায় খায়, সব কিছু তালা দেয়, কিন্তু তাকে কেউ কিছু বলে না। প্লাস সে আমার শাশুড়ি আরো বাইরের মেয়ে, তারই সব কিছুতেই। আসলে একটা মেয়ে যখন সংসার বিয়ে হয়ে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক কিছু ভাবে, কিন্তু এই সময় সংসার সহজে এতটা আপন করে নেন না। কিন্তু ভাই, কবরে যাওয়ার সময় কেউ কিন্তু কোনো কিছুর স্বার্থে নিজের একটু সম্মান দিয়ে কথা বললে, একটু ভাবলে কি সমস্যা। আর আপনার প্রেম ভালোবাসি বিয়ে করার পরে বাবা মা সবাইকে ছাড়িয়ে যখন একটা মানুষ সংসারকে আপন করে সব কিছু করে, আপনার কেন একটু সাপোর্ট দিতে পারে না? পুরুষ মানুষের সমস্যাটা কোথায়? তারা কি চায়? কেন 2 দিন পরে ভালো লাগে না? কেন এত অনুশোচনা? কেন এরকম? একটা মেয়ে তো তার সংসার করতে করে সে রান্না করতে লেগে হাত পড়ে যায়। আমার শরীরে অনেক হাঁটা পড়ছিল আছে, অনেক কিছু কখনোই করতে চাই না। আমি ইউটিউব করতে চাই, ব্লগ ভিডিও বানাতে চাই, এটা নিয়েও সমস্যা, অনেক নোংরা খারাপ কথা। তারপরেও দেখছি মেয়েদের নিজের পায়ের নিচের মাটি একটু শক্ত করা উচিত। কখনোই হাজবেন্ডের উপর নির্ভরশীল হও, তারপরেও নিজের কিছু একটা করা উচিত। আর একটা কথা বলতে চাই, যারা সম্পর্কে আছেন ফ্যামিলিতে দেখেন উঁচু নিচ কখনোই ভালো না। আর যারা অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যে খুব ভালোবাসে, ভাবে যে ছেলেটা এরকম পরে হয়তো ঠিক হয়ে যাবে। না, আমি ওটা ভাবছিলাম, ভুল করছিলাম। গত 11টা বছর ধরে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ধৈর্য ধরতে ধরতে সব কিছু না ভালো হয়ে যাবে, ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, কোনো নমুনা নাই। আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার কষ্টের কথাগুলো তো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, না বাবা মার কাছে বলতে পারি, না ভাই বোনের কাছে বলতে পারি, কারোর কাছে বলতে পারি না। এই একাকিত্বে যারা আছেন,
যারা আমার মতো দেওয়ালে পিঠ থেকে গেলে শুধু এক আল্লাহ ছাড়া বলার মধ্যে কেউ নাই, তারাই জানেন এর কষ্ট কতটা। আজকে পর্যন্তই খুব কষ্ট হচ্ছিল, কখনোই ভাবিনি এভাবে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরবো, কখনোই না। কিন্তু আমি নিরুপায়,